বাজার গুছাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি ভিডিও করে। গতকাল রাতে এই ফলগুলো নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আগামীকাল আমার হাজবেন্ডের ছুটি আছে, সে কালকে বাজারে যাবে, তাই ভাবলাম যে আমি একটা বাজারের ব্লগ করি। এত বাজার করেছি কিন্তু আমি কখনো ব্লগ করিনি। কাঁচা মাছ মাংস দেখলে আমার এমনিতেই কেমন যেন লাগে। আমি ভিডিও করব তো দূরের কথা, আমার কাছে ভালো লাগে না, কিন্তু এবার একটু সাহস করে ভিডিও করেই নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমি ফলগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে কমলা নিয়ে এসেছে, মিষ্টি বড়ই নিয়ে এসেছে, আর সাথে সাদা আঙুর নিয়ে এসেছে। বাচ্চারা যেটা পছন্দ করে যখন সেটাই আনার চেষ্টা করে, আর আমার হাজবেন্ড কোনো কিছু আনলে কম আনে না, আলহামদুলিল্লাহ অনেক বেশি আনে। আমরা মন ভরে খেয়েও আরো রয়ে যায়। যখন যেই ফলের সিজন হয় সেই ফলগুলোই আমাদেরকে মন ভরিয়ে খাওয়ায়। শেষ হয় আবার আনে, কারণ সিজন শেষ হয়ে গেলে তো আর সেই ফলটা আর পাওয়া যাবে না, এর জন্য বেশি করে আনে, মন ভরিয়ে খাওয়ায়, যাতে আমার বাচ্চাদের কোনো আফসোস না থাকে। যাই হোক, এই যে এইদিকে বিস্কিট নিয়ে এসেছে। এটা হচ্ছে ছেলের পছন্দের বিস্কিট, এটা হচ্ছে মেয়ের পছন্দের বিস্কিট, এটা হচ্ছে পাউরুটি নিয়ে এসেছে। সকালে আমরা এই পাউরুটি দিয়ে নাস্তা করব, এর জন্য। সবসময় তো পরোটা খেতে ভালো লাগে না, এর জন্য। আর এটা হচ্ছে আমার পছন্দের বিস্কিট, চায়ের সাথে আমার টোস্ট হলে অনেক ভালো লাগে, যার জন্য টোস্টও নিয়ে এসেছে। আমরা তরকারির সাথে সরিষার তেল খাই, যার জন্য 5 লিটার একবারে নিয়ে এসেছে। ওটা আর আনার প্রয়োজন হয়নি, এখনো রয়ে গেছে, শুধু সয়াবিন তেলের দরকার ছিল, সেটাই নিয়ে এসেছে। লিটারই আনি, জাস্ট আমরা পরোটা ভেজে খাই আর ভাজা পোড়া করার জন্য। এই যে পরের দিন আমার হাজবেন্ড বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, সেটাই আজকে একটু ভিডিও করছি। দেখেন, আমার আসলে সাহস হয় না, যখন এগুলো আনে আমি এগুলো গুছাতে হাঁপিয়ে যাই। ভিডিও করব কখন, কিন্তু আজকে একটু ভাবলাম যে না, ভিডিও করি, শেয়ার করি। চিংড়ি মাছ নিয়ে এসেছে, গরুর কলিজা, গরুর মাংস, আর হচ্ছে মাথার মজক, আর এই তো বোয়াল মাছ নিয়ে এসেছে। এগুলো কাটিয়ে নিয়ে এসেছে। আমার হাজবেন্ড আজকে চিংড়ি মাছটা, গরুর কলিজাটা কেটে দিয়েছে, আর সবকিছুই বাজার থেকে কেটে নিয়ে এসেছে। বলেছিলাম গরুর মাংসটা আমাদের একটু বেশি খাওয়া হয়। আমাদের এমনও মাস যায় যে মাসের ভেতরে 2 বার আমাদের গরুর মাংস কেনা হয়। সিমের বিচি নিয়ে এসেছিল, সেটাও সে একেবারে সুন্দরভাবে ফুটে দিয়েছে। আমার সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন, সবকিছু আমি একেবারে ক্লিন করে রেখেছি, শুধু নামিয়ে রান্না করব। আর এইদিকে কিছু সবজি নিয়ে এসেছিল। 3টা পাকা পেঁপে নিয়ে এসেছিল, একটা খেয়েছি আমরা কেটে, আর এই তো 2টা। আর এইদিকে সবজি নিয়ে এসেছে, ওই সবজিগুলো একটু গুছিয়ে নিয়েছি। এগুলো আমি সম্পূর্ণ ধুয়ে মুছে তারপরে রেখেছি। আর এইদিকে 4 রকমের ডাল নিয়ে এসেছে। এখানে মুগ ডাল, বুটের ডাল, আর মসুরির ডাল, আর খেসারির ডাল। এদিকে মিষ্টি আলু নিয়ে এসেছে, আর ডিম নিয়ে এসেছে, ওইটাও ক্লিন করে একবারে গুছিয়ে নিয়েছি। আর এই ড্রাই ফ্রুটসটা নিয়ে এসেছে। সবসময় তো ড্রাই ফ্রুটস আনে আলাদাভাবে, এটা একটু মিক্সড ড্রাই ফ্রুটস, বলছে যে এটা ট্রাই করে দেখো, ভালো হলে আবার নিয়ে আসবো। আর এরকম ড্রাই ফ্রুটস খাওয়া ভালো। মেয়ে বেবিটা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে, ওর আব্বুও পছন্দ করে, ও পছন্দ করে। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।